আচ্ছা, রাইট ফ্রম ভার্বের ময়মনসিংহ বোর্ড 2023। আগে আমরা উপরে অর্থগুলো দেখি, চলো। এখানে বলছে বিল্ড, বিল্ড অর্থ নির্মাণ করা, আইডল অর্থ নিষ্ক্রিয় করা, ফলো অর্থ অনুসরণ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, রিমেম্বার অর্থ মনে রাখা, বি মানে হওয়া, ল্যাগ মানে পিছিয়ে পড়া, আমরা বলি কিন্তু ল্যাগ বিহাইন্ড একটা ফ্রেজ আছে, ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, রিচ মানে পৌঁছানো, লিড অর্থ জীবন যাপন করা, আবার ডিপেন্ড অত কি নির্ভর করা। আমরা মোটামুটি ভার্বের অর্থগুলো জানি। আমি সবাই রিকোয়েস্ট করব সর্বপ্রথম ভার্বের অর্থগুলো এইখানে হলেও শিখবা। আমি 100টা দিয়েছিলাম না, ওইগুলো এগুলোর ভিতরেই কিন্তু। এরপরও এইখানে তুমি আবার নতুন যদি পেয়ে যাও একটা, ওইটা আবার ভালো করে শিখবা, তোমার জন্য লাভবান হবে। দেখো এখন যদি আমরা পড়ি, স্যার একটু তাকাও সবাই। ফার্স্টেরটা আমরা পড়ি, কী বলছে এখানে প্রথম লাইনটা, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, মানে রিসোর্সেস মানে বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক, বাংলাদেশ হতো বাংলাদেশ, ইজ অর্থ হয়, ফুল মানে পরিপূর্ণ, অফ ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, রিসোর্সেস মানে সম্পদ, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। একটু আমাকে ফলো করবা, ঠিক এই ডিজাইনই তুমি বাসায় পড়া ট্রাই করবা, ঠিক আছে, এই স্টাইলে। এরপর হচ্ছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, প্রসপারিটি মানে সমৃদ্ধি, সমৃদ্ধি, ঠিক আছে। তাই এখানে বলতে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি, অন দ্য প্রসপার অফ ইউটিলাইজেশন, এখানে কি বলছে, অন দ্য, অনত উপর, অনত কি, দ্য প্রপার, প্রপার মানে যথাযথ, ইউটিলাইজেশন মানে কি ব্যবহার, ইউজ অর্থ ব্যবহার, ইউটিলাইজেশন অর্থ কি ব্যবহার, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স মানে সম্পদগুলা। এখন যদি আমরা পুরো বাংলাটা পড়ি, একটু দেখো আগে পুরোটা, আগে পরে অর্থগুলো পড়বা, পড়ার পরে দেখো অর্থটা কীভাবে আসে। দ্য প্রসপারিটি সমৃদ্ধি অফ দ্য কান্ট্রি মানে দেশের সমৃদ্ধি কী করে, অন দ্য প্রপার ইউটিলাইজেশনস অফ দ্য রিসোর্স, ওই সকল সম্পদের যথাযথ ব্যবহারের উপর কী হবে, নির্ভর করে। মুখে চলে আসে না, জাস্ট আমরা এইভাবে অর্থগুলো করবো। যেখানে বলছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি, দেশের কি উন্নতি বা সমৃদ্ধি, অন দ্য প্রপার ইউটিলাইজেশনস অফ দ্য রিসোর্সেস, ওই সম্পদগুলোর প্রপার মানে যথাযথ, ইউটিলাইজেশন মানে ব্যবহার, অন মানে কি উপর, যথাযথ ব্যবহারের উপর কি করে, নির্ভর করে। তাহলে নির্ভর করে ইংলিশটা কি, নির্ভর করে ইংলিশটা কি, ডিপেন্ড। তাহলে ডিপেন্ড কোথায়, এই যে ডিপেন্ড। তাহলে এখানে আমরা এখানে ডিপেন্ড আগে বসাবো। হ্যাঁ লিসেন, এখন আমরা রাইট ফর্ম করবো। ড্যাশের আগে কোনো রুলস আছে কিনা দেখো, মডেল আছে নাই, প্রিপোজিশন নাই, ডু নট, ডাজ নট, ডিড নট নাই। এখন আমরা দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা এখানে বলতে উন্নতি, দেশের উন্নতি, দেশের উন্নতি তো নির্ভর করে কার উপরে, যথাযথ ব্যবহারের উপরে সম্পদের। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে দেশের উন্নতি বা সমৃদ্ধি নির্ভর করে, সাউন্ডটা কি আসতেছে করে, না কি বলবা করতেছে, তুমি কি বলবো কিন্তু করে। তাহলে করে, লাস্টে সাউন্ড আসতেছে এ, তাহলে বারটা হবে 1 নম্বর, বারটা কয় নাম্বার, তাহলে ডিপেন্ড, ডিপেন্ডই হবে, ডিপেন্ড কি, ডিপেন্ড, ডিপেন্ডই হবে। কিন্তু সাবজেক্টটা দেখি, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি, এটা কিন্তু কিছুটা কি মানে এটা কি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন কিন্তু কি মানে এটা একটা কথা যে দেশের উন্নতি, একটা কথা না। তাহলে ডিপেন্ডের সাথে হবে এস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন, অন মানে উপরে, দ্য প্রপার যথাযথ, ইউটিলাইজেশনস মানে কি ব্যবহারের, অফ তো র বোঝায় কিন্তু, অফ দ্য রিসোর্স মানে সম্পদের, অফ দ্য রিসোর্স মানে সম্পদের। উই শুড নট, স্যার একটু দেখাও, উই শুড নট। আচ্ছা এখানে নট দেখে বোঝা যায় না ভার্বটা 1 নম্বর, এটা আজীবন ভার্ব 1 নম্বর হবে। আগে অর্থ মিলাই নিয়ে আসি। উই শুড নট, শুড তো উচিত, নট মানে না, উই শুড নট আমাদের উচিত না, এ লেজি লাইফ, এ তো একটি লেজি মানে অলস লাইফ মানে জীবন, একটা অলস জীবনযাপন করা আমাদের উচিত না। তাহলে জীবনযাপন করা ইংলিশটা কি, লিড, কই লিড, এই যে লিড। তাহলে লিডের এখানে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না স্যার, সামনে নট আছে এবং মডালও আছে, মনে থাকবে তো। আচ্ছা এরপরে বলছে কি, উই অল শুড বিকাম ইন্ডাস্ট্রিয়াস, আমি বাংলাগুলো বলে যাই শিকার উদ্দেশ্যে। উই অল, উই মানে আমরা, অল মানে কি সবাই, আমরা সবাই, শুড আমাদের সবার উচিত, বিকাম, বিকাম অত হওয়া, ইন্ডাস্ট্রিয়াস আমাদের সবার উচিত পরিশ্রমী হওয়া। কি হওয়া উচিত, এটা এখনই ঘুমাই পড়ে যাচ্ছে, পরিশ্রমী কোথায় হবো বল, উই অল শুড আমাদের সবার উচিত, আমাদের সবার উচিত, ড্যাশ, ড্যাশের এখানে আপ বলছে, তাহলে কি আপ ফরাটা পড়ি আমরা,
আওয়ার কান্ট্রি। আচ্ছা আমাদের দেশকে কি আপ করা, এখানে কী হবে বলো তো, আমাদের কান্ট্রিকে বিল্ড আপ। এই তো মানে কথা কিন্তু কিছু ওটু চলে আসে। এই যে উই অল শুড, আমাদের সবার উচিত বিল্ড আপ করা, নির্মাণ করা। বিল্ডের সাথে আপ দিলে কী হয়, বিল্ড আপ, নির্মাণ করা। না শুড আছে, বারবার তো এক নম্বরই হবে, বিল্ডেই। উই অল শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে কি আমাদের বিল্ড আপ করা, নির্মাণ করা উচিত। এর মধ্যে ফর দিস রিজনস, এটা একটা কানেক্টর জেনে রাখো। ফর দিস রিজনস, এই কারণে। ফর দিস রিজনস অত কি, এই কারণে। উই হ্যাভ টু, স্যার আমি তোমাদেরকে স্পিকিং পড়ানোর সময় আমি বলছিলাম হ্যাভ টু মানে কি, কোনো কিছু করতে হবে এমন। যেমন আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ট্রাই, আমাকে চেষ্টা করতে হবে। কথা বুঝাইতে পারছি? এটার পরে আজীবন বারবার কয় নাম্বার, এক নাম্বার। এটাও এক প্রকার মডেল, এটাও এক প্রকার কি। তাহলে হ্যাভ টু দ্বারা বুঝে কোনো কিছু করতে হবে এমন কিছু। তাহলে আমরা একটু দেখি, ফর দিস রিজনস, এই কারণে। উই হ্যাভ টু, আমাদেরকে করতে হবে। আমাদেরকে করতে হবে কি, হার্ড। কি হার্ড, ওয়ার্ক আছে উপরে, ওয়ার্ক হার্ড। ওয়ার্কের কোনো পরিবর্তন হবে, কেন হবে না, হ্যাভ টু আছে। ঠিক আছে। আচ্ছা এরপর একটু লক্ষ্য করো স্যার, নো নেশন ক্যান প্রসপার। নো নেশন হতো কি, কোনো জাতিই পারে না। ক্যান হতো কি, পারা। আর নো নেশন ক্যান মানে কি, কোনো জাতি পারে না, পারে না, পারে না, যেহেতু নো আছে। প্রসপার হতো কি, উন্নতি করতে। উইথাউট, ছাড়া। ইন্ডাস্ট্রি, কোনো জাতি ইন্ডাস্ট্রি ছাড়া উন্নতি করতে পারে না, মানে পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। ইট শুড বি, ইট শুড বি, একটু লক্ষ্য করো তো, দেখো তো আগে একটা রুলস পাই কিনা আমরা। মডেল আছে না, মডেলের সাথে কি আছে, বি আছে। মডেলের সাথে বি, তাহলে হবে বারবে 3 নাম্বার। বারবে কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে ইট শুড বি, ইট শুড বি। আচ্ছা ইট শুড বির পরে বলছে কি, এক মিনিট, এই যে এই লাইন, ইট শুড বি, এরপরে বলতেছে কি, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে শুড বির পরে কী হবে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস হতো, আমি বলি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ঠিক আছে, বা চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তাহলে ওখানে কী হবে, ইট শুড বি, এটা কি মিলাই, বিল তো হবে না, আইডলও মিলবে না এখানে। ইট শুড বি ফলো, এটা অনুসরণ করা হয় না। ইট শুড বি ওয়ার্ক না, ইট শুড বি রিমেম্বার্ড বলা হয়, বলা যায় যে এটা মনে রাখা উচিত। দ্যাট, দ্যাটা তো কি, এই দ্যাটা তো কি, যে। তাহলে এটা মনে রাখা উচিত যে, তাহলে মিলতেছে না। তুমি সবগুলো একটা একটা করে দেখবে, আমি যেভাবে দেখতেছি যে কোনটা মিলে। ইট শুড বি বিল্ড দ্যাট, মিলবে না। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট। আচ্ছা রিমেম্বার্ড কেন হয়েছে, মডেলের পরে বি আছে, আমরা বলছি মডেলের পরে বি থাকলে বাড়বে কয় নাম্বার, 3। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, এটা মনে রাখা উচিত, দ্যাট যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের কি চাবিকাঠি। এবার একটু দেখো, তোমাদের তো কমপ্লিটিং সেন্টেন্স উঠাই ফেলছে না, এটা কমপ্লিট সেন্টেন্সের নিয়ম। ইফ উই, ইফ হতো যদি, ইফ হতো কি যদি, উই হতো কি আমরা, যদি আমরা, দ্য ডেজ অ্যাওয়ে, দ্য ডেজ মানে কি দিনগুলো, অ্যাওয়ে, অ্যাওয়ে উই বিহাইন্ড। আচ্ছা অ্যাওয়ে মানে ধরো এমনি আর কি, দূরে দূরে ঠেলে দেওয়া আর কি, কথা কি বুঝতে পেরেছ, আমরা মানে অলস জীবনযাপন করা আর কি। ইফ উই, যদি আমরা, দ্য ড্যাশ দিনগুলো, অ্যাওয়ে, অ্যাওয়ে যদি বলি আমরা, তাহলে এখানে কি অ্যাওয়ে হবে, ইফ উই, ইফ উই, ইফ উই, আমরা একটু মিলাই, সবগুলো মিলাবো আমরা এইভাবে। দেখো ইফ উই বিল্ড তো জীবনও মিলবে না, হয়ে গেছে একবার। আইডল, ইফ উই আইডল দ্যাট ইজ, এখানে আইডলটা মিলে, আইডল কেন অলস। ইফ উই আইডল মানে আমরা যদি আইডল দ্য ড্যাশ মানে দিনগুলোতে যদি আমরা অলস থাকি, এটা বোঝা যাচ্ছে অলস থাকা, বোঝাটা অলস থাকা, থাকা বা থাকি। ইফ উই আইডল মানে আমরা যদি অলস হই, অলস, তাহলে আইডল আইডলও হবে, কারণ সাবজেক্ট অ্যাক্টিভ বোঝাচ্ছে এবং হই আসতেছে। ইফ উই যদি আমরা হই, অলস হই, অলস হওয়ার ইংলিশটা কি আইডল। তাহলে ইফ উই আইডল যদি আমরা অলস হই, দ্য ড্যাজ অ্যাওয়ে এই দিনগুলো কি চলে যাবে। উই বিহাইন্ড, কি বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড মানে পিছনে পড়ে, এটা তো ওটো চলে আসতেছে। উই ল্যাগ বিহাইন্ড আমরা পিছনে পড়ে যাব। দ্য নেশন জাতি, দ্য নেশন তো কি জাতি, দ্যাট নেশন তো কি জাতি, দ্যাট তো কি যা বা যে। দান এখানে কিন্তু বলছে দ্য নেশন, আমি একটু ছোটো করে দেখাই। এই যে দেখো, দ্য নেশন ওই জাতি বা জাতি, দ্যাট যে বা যা, হ্যাঁ যাচ্ছে, ওটা বলে আসতেছি। দ্য নেশন দ্যাট ওই জাতি যে
ইন্ডাস্ট্রিয়াস, তাহলে যে কি পরিশ্রমী, তাহলে হয় বোঝাচ্ছে ইংলিশটাকে কী আসবে, রিমেম্বার হবে না, ডিপেন্ড হবে না, ওয়ার্ক হবে না, লিড হবে না, ফলো হইতে পারে কিছুটা আসে। আচ্ছা বিয়ে হবে এখানে, যে জাতি হয় পরিশ্রমী, যে জাতি, তাহলে হওয়ার ইংলিশটা কি, এটা ইজ হবে। কী হবে, বি মানে হওয়ার ইংলিশ বি, কিন্তু বি থেকে আসবে কি ইজ। যে জাতি হয়, যে জাতি হয়, যে দ্য নেশন দ্যাট দ্যাট ইজ, এখানে হু ইজ দিলে সুন্দর হইতো, দ্য নেশন হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে হয় পরিশ্রমী, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, ওরা কি মানে উন্নতির সর্বোচ্চ শিখরে কি পৌঁছানোর ইংলিশটা কি, এখানে তুমি দুইভাবে দিতে পারো। তারা যে জাতি পরিশ্রমী হয় তারা উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছাবেও বলতে পারি, পৌঁছায়ও বলতে পারি। যে জাতি পরিশ্রমী তারা উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছাবে বললে উইল রিচ, আমরা যদি পৌঁছাবে বলি তাহলে কি দিব, উইল।